আপনি হয়তো খবরের হেডলাইন দেখছেন, ইরান ইসরায়েলি মিসাইল ছুটছে, ইসরায়েল ইরানের ঘাঁটি ধ্বংস করছে। কিন্তু এই প্রশ্ন কি কখনো আপনার মাথায় এসেছে, এই দুই দেশ আসলে এত শত্রু কেন? এরা তো একে অপরের সীমান্তে পড়ে না, তাহলে যুদ্ধ কিসের? আজকে এই ভিডিওতে আমরা জানবো ইরান ও ইসরায়েলের এই গভীর শত্রুতার পিছনে আসল কারণগুলো। এটা শুধু মিসাইলের যুদ্ধ নয়, এটা আদর্শ, ধর্ম, ক্ষমতা আর ভূ রাজনীতির যুদ্ধ। ইরান হলো একটি শিয়া ইসলামী প্রজাতন্ত্র, যাদের রাষ্ট্রীয় আদর্শ হলো ইসলামী বিপ্লব ছড়িয়ে দেওয়া। আর ইসরায়েল হলো একমাত্র ইহুদি রাষ্ট্র। 1779 সালে বিপ্লবের পর থেকেই ইরান সরকার ইসরায়েলকে শত্রু হিসেবে ঘোষণা করে। ইসরায়েলও তাদের শত্রু হিসেবে জানে। সিরিয়াতে ইরান তাদের ঘাঁটি তৈরি করেছে, সেখানে তারা সৈন্য, মিলিশিয়া এবং অস্ত্র মজুত করছে। ইসরায়েল সেটা মোটেই শো করছে না, তারা নিয়মিত ইরানে ঘাঁটি বোমা মেরে ধ্বংস করছে। এদিকে ইরান চায় পরমাণু বোমা তৈরি করতে। ইসরায়েল বলছে যদি পরমাণু বোমা বানিয়ে ফেলে তাহলে সেটা আমাদের জন্য বড় ভয়ঙ্কর। তাই ইসরায়েল গোপনে ইরানের পরমাণু প্রকল্পে সাইবার হামলা করছে, বিজ্ঞানীদের টার্গেট করছে। 2024-এর শুরুতে গাজায় হামাস ও ইসরায়েলের যুদ্ধ শুরু হলে ইরান হামাসের পক্ষে দাঁড়ায়। ইসরায়েল তখন সিরিয়া, ইরাক, লেবাননে ইরানের ঘাঁটিতে হামলা চালায়। এর উত্তরে এপ্রিল 2024 ইরান প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে 300 ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে। ইসরায়েলও পাল্টা হামলা চালায়। এই ঘটনা বিশ্ব রাজনীতিকে এক ধাক্কায় বদলে দেয়। অনেকে ভয় পাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ কি এখনই শুরু হবে? দুই দেশের এই যুদ্ধ শুধু সীমান্তে সীমাবদ্ধ নয়, এটা ক্ষমতা, অধিপত্য, ধর্মীয় মতবাদ ও পারমাণবিক শক্তির লড়াই। এই যুদ্ধের প্রভাব শুধুমাত্র মধ্যপ্রাচ্যকেই নয়, পুরো বিশ্বের অর্থনৈতিক, নিরাপত্তা ও রাজনীতির উপর পড়ছে প্রভাব। প্রশ্ন হলো, বিশ্ব যখন শান্তি আর কূটনীতি কথা বলছে, তখন কেন এই দেশগুলোকে যুদ্ধকে শেষ উপায় বলে মনে করছে? আপনার মতে এই যুদ্ধের শেষ কোথায়? পারমাণবিক যুদ্ধ নাকি একটা বোঝাপড়া? কমেন্টে জানাবেন আপনার মতামত।